নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আরও একবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো ফুলকপি দিয়ে কিভাবে ডিমের একটি রেসিপি রান্না করা যায়। তো চলুন কিভাবে কি করছি দেখাই। আমি একটি ফুলকপি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে ওটাকে ভাপিয়ে নিলাম। এটা অবশ্যই ভাপিয়ে নিতে হবে লবণ দিয়ে। ফুলকপি তো আমি ভাপিয়ে নিলাম। এইবার একটা এইরকম ছিদ্রযুক্ত থালায় আমি ফুলকপিটাকে জল ঝরিয়ে নিচ্ছি। খুব ভালো করে জলটাকে ঝরিয়ে ফুলকপিটাকে শুকনো করে নিতে হবে। এরপরে যেটি করব, বাটিতে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এই বাটিতেই ডিম আর ফুলকপি আমি একসঙ্গে ভাপিয়ে নেব। কিভাবে ভাপাবো তো চলুন সেটা আমি দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 4টে বাটি। 4টে বাটিতেই আমি ভালো করে তেল ব্রাশ করে নেব এবং সেটা দেব সাদা তেল। ভালো করে ওটা ব্রাশ করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা ফুলকপি আমি দিয়ে দিলাম। এরপরে এখানে আমি একটা বাটির পিছনে একটা করে গোটা ডিম আমি দিয়ে দিয়েছি। 4টে ডিমই আমি এখানে ফাটিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে পরিমাণ মতো আমি ডিমের ওই ব্যাটারটা বাটিতে ঢেলে দিচ্ছি সুন্দর করে। ঢালা হয়ে গেল। এরপরে যেটি আমি এখানে দেব সেটি হচ্ছে প্রত্যেকটা বাটিতেই সামান্য পরিমাণে 1 চিমটে করে লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ। এরপরে যেটি দেব সেটি হলো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিও এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। 4টে বাটিতেই আমি সমানভাবে দিয়ে দেব। এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাও আমি 4টে বাটিতেই সমানভাবে দিয়ে দেব। তাহলে এখানে ডিম, লবণ, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচিও আমি দিয়ে দিয়েছি। এরপরে যেটি করব সেটি হলো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটা ছিদ্রযুক্ত থালা আমি এখানে দিয়ে দিলাম। পুরো এই বাটিগুলোকে নিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি। বাটিগুলোকে আমি সমানভাবে আমি এখানে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে যেটি করব, ওপর দিয়ে খুব সুন্দরভাবে একটা পাত্র দিয়ে আমি এখানে চাপা দিয়ে দিলাম। ভাপানো হয়ে গেছে। এরপরে যেটি করব, একটা ভাজা মশলা আমি তৈরি করব। তার জন্য এখানে গোটা ধনে আর তেজপাতা দিয়ে দিলাম, গোটা মৌরি, গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, এইগুলো সব একসঙ্গে আমি শুকনো খোলায় আমি ভেজে নেব। এইগুলোকে সব একসঙ্গে রোস্ট হয়ে যাবে। তারপরে আমি এটিকে ভালো করে আমি গুঁড়ো করে নেব। সুন্দর করে এটিকে আমি ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। সব সময় এরকম ভাজা মশলা তৈরি করলে একটু লবণ যোগ করবেন, তাতে রান্নার স্বাদ বাড়বে। এই যে এদিকে ডিম ভাপাটাও হয়ে গেছে। আমি সব বাটি থেকে এগুলোকে তুলে নিয়েছি। খুব সুন্দরভাবে উঠে গেছে, যেহেতু তেল দেওয়া ছিল, বাটিতে মাখানো ছিল, উঠে গেছে। এরপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে গরম করে নিয়েছি। এইবার ওই ডিম ভাপা ফুলকপি আর ডিম একসঙ্গে যে আমি ভাপিয়ে নিয়েছি, ওইগুলোকে আমি খুব সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল দিয়েই ভাজতে হবে, যেহেতু এটা ডিম আছে আর ফুলকপি, দুটোতে একটু তেল দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে এটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ওখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা বলতে এখানে আমি দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে। দিয়ে আমি খুব সুন্দর করে আমি নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ টুকরো করে কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হলে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি খুব লাল লাল করে এটাকে ভাজবো না, একটু লালচে ভাব হবে, তখন আমি এখানে দিয়ে দেব
আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেইটা এখানে যোগ করলাম। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একবার একটু নাড়িয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, একটু কালারের জন্য চিনিটা দিলাম, 2-4টে দানা। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। ওখানে লঙ্কা কুচি দেওয়া আছে ডিম ভাপানোর সময়, পরে আমি দিয়েছি। লঙ্কা একটু পেস্ট করা আছে, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে কষানো হয়ে গেলে আমি ওখানে যোগ করলাম ক্যাপসিকাম আর টুকরো করে কাটা টমেটো। একটা ক্যাপসিকাম দিয়েছি, একটা পাকা টমেটো দিয়েছি। দিয়ে এটাকে একেবারে আমি টমেটোটাকে গলিয়ে গলিয়ে নেব না। আর এরপরে যেটি দিচ্ছি, বাটিতে যে আমি ডিম ভাপিয়েছিলাম একটু বাটির গায়ে লেগেছিল, সেইগুলোকে একসঙ্গে করে আমি ফেলে না দিয়ে কষানোর সময় দিয়ে দিলাম। বাটির গায়ে একটু লেগে লেগে থাকবে, ওই নিয়ে ভয়ের কিছু নেই। ওইগুলোকে আমি চামচ দিয়ে ভালো করে চেঁচে নিয়ে আমি ওই কষানোর ভিতর দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব বেশি জল না, পরিমাণ মতো ঈষদ উষ্ণ গরম জল এখানে আমি ব্যবহার করছি। পুরো ঝোলটা ফুটে গেছে, টমেটো কিন্তু গলেনি, আমি টমেটো গলাইনি, ওই রকমই ডুমো ডুমো করে কাটাই টমেটো আছে। আর ক্যাপসিকামের কালারটাও খুব সুন্দর বোঝা যাচ্ছে। আমি ক্যাপসিকাম দিয়ে ভালো ভাজিনি, একটু তেলে নাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। এরপরে ঝোল ফুটে গেলে যেটি দিচ্ছি, ওই যে ডিম আর ফুলকপি আমি ভাপিয়ে নিয়ে ভেজে রেখেছিলাম, ওই পিসগুলো আমি একটা একটা করে ঝোলে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি ঝোল এটা হবে না, একদম গ্রেভি গ্রেভি হবে। এটা যাতে ঝোলে একটুখানি ফোটে, ঝোলটা যাতে ভালো সুন্দরভাবে ফুলকপির ভিতরে ঢোকে, ওই জন্যই একটু জল দেয়া। দিয়ে আমি তো ঢেকে দিলাম, ঢাকনা খুললে দেখলাম খুব সুন্দরভাবে ফুটছে আর একটু গ্রেভি গ্রেভি ভাবও চলে এসছে। এরপরে এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে আমি যে ভাজা মশলাটি তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো এখানে ভাজা মশলা যোগ করলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। আমি শেষে ভাজা মশলা ধনেপাতা কুচি দিয়ে আমি ঢেকে রাখবো, আর এটা দিয়ে বেশি আর ফোটাবো না। তৈরি হয়ে গেল ফুলকপি ডিম ভাপা। কেমন লাগলো আপনাদের এই রান্নাটি? এই রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।